বারুণী মেলায় গোষ্ঠীগত সংঘর্ষ, বিধায়ক কমলাক্ষদের পৌরকায়স্থের কড়া প্রতিক্রিয়া। যারা অশান্তি ছড়াবে তাদের ছাড় নয়। কিন্তু এই যে ঔরঙ্গজেবকে যারা আদর্শ হিসাবে বিশ্বাস করে, যারা ঔরঙ্গজেবের আদর্শকে ওনাদের আইডিওলজি হয়ে ওনারা কাজ করছেন, সেগুলো প্রতিহত করতে হবে। গত 5ই এপ্রিল শনিবার রাতে কাছাড় জেলার চৌরঙ্গী বারুণী মেলার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা, যা পরে রূপ নেয় মারাত্মক গোষ্ঠীগত সংঘর্ষে। রাতের বেলায় উত্তেজিত জনতা একাধিক দোকানপাট এবং গাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনার খবর পেয়ে পরদিন ঘটনাস্থলে ছুটে যান উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পৌরকায়স্থ। তিনি ঘটনাটিকে নিন্দনীয় বলে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয় বিধায়ক কমলাক্ষ নাকি সকাল বেলায় বারুণী মেলায় গিয়েছিলেন এবং তার উপস্থিতিই নাকি এই সংঘর্ষের কারণ। এই প্রসঙ্গে জানতে চাইলে বিধায়ক স্পষ্ট ভাষায় বলেন, আমার বিরুদ্ধে কে কি বলছে বা কোথায় কি লেখা হচ্ছে তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু সামান্য ঘটনাকে কেন্দ্র করে যদি দোকান ভাঙচুর চালানো হয়, একের পর এক হিন্দু বাড়িতে ঢুকে ডাকাতি করা হয়, তাহলে আমি চুপ থাকতে পারি না। তিনি আরো বলেন, ভারতীয় বংশোদ্ভূত মুসলমানরা কখনোই অশান্তি চায় না, আমি তাদের শ্রদ্ধা করি, কিন্তু যারা ঔরঙ্গজেবের উত্তরসূরি, যারা মোহাম্মদ আলী জিন্নাহ কিংবা জাকির নায়েকের আদর্শে বিশ্বাস করে, তারা যদি হিন্দুদের দোকানপাট ভাঙচুর করে সমাজে অস্থিরতা সৃষ্টি করে, তাহলে তাদের প্রতিহত করতে যা করণীয় তা করতেই হবে। এ নিয়ে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না এবং এই ক্ষেত্রে সরকারও অত্যন্ত কঠোর। কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ পাইছে যে কয়েকদিন আগে বারুণী মেলাতে আপনি সকালে গেছলা আর বিকালে এখানে একটা সাম্প্রদায়িক সংঘর্ষের রূপ লইছে, তো সেই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, সংবাদ মাধ্যমে বা কি প্রকাশ পেয়েছে সেটা আমার কাছে বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকের দিনের পরিবেশ এবং আজকের দিনের বাতাবরণ আমরা যদি দেখি যে 2014-এর পর থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর থেকে এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হওয়ার পর থেকে আমরা দেখতে পারলাম এই যে শব্দ সাম্প্রদায়িক সংঘর্ষ, সাম্প্রদায়িক বাতাবরণ, এখন কেউ করার সাহসও নেই আর কেউ করতেও চায় না। আগে কিছু হলেই রাস্তা বন্ধ হয়ে যেত, কিছু হলেই স্ট্রাইক, কিছু হলেই আন্দোলন। আজকের দিনে কিন্তু সেই পরিবেশটাই, সেই আন্দোলন করার বা সেই বাতাবরণ করার সাহস কেউ করতে পারে না। এখন কথা হচ্ছে গিয়ে যে সেই কথাগুলো আপনারা বলছেন বা সংবাদ মাধ্যমের কথাগুলো বলছেন, ব্যাপার হচ্ছে গিয়ে আমি একটা কথাই বলতে চাই যে আজকে কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা একটা বারুণী মেলাতে হবে, বারুণী মেলাতে একটা বাইক দিয়ে যাবে, সেটাকে বন্ধ করার জন্য হয়তো বা ওনাদের যে কমিটির সঙ্গে ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু তার জন্য আপনারা একটা দোকানে এসে আপনারা অ্যাটাক করে দেবেন, দোকান ভাঙচুর করবেন, আর আমরা কথা বলবো না। আপনারা প্রায় ডেইলি কালাইনের বাজারে বিভিন্ন হিন্দু ঘরে ঘরে ডাকাতি চলছে, ও সেটা নিয়ে আমরা কথা বলবো না। আপনাদের সেটা একটা মানসিকতা, দেয়ার ইজ এ মাইন্ডসেট যে অন্যায় করবেন এবং অন্যায়কারীকে সাহায্য করা, সেটাই হচ্ছে কি ওদের মানসিকতা। এবং সেটা আমরা যদি বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে এই যে তুষারপাতের জন্য, এই যে ওদের এই রাজনীতির জন্য আজকে বর্তমানের অবস্থা। অতএব বর্তমানে একটা জিনিস ক্লিয়ার একদম, যে এই যারা ঔরঙ্গজেবের যারা বংশধর, আমি ভারতীয় মুসলমানদের কথা বলছি না, যারা ঔরঙ্গজেবের বংশধর, যারা মোহাম্মদ আলী জিন্নাহর আদর্শে বিশ্বাসী, যারা জাকির নায়েকের আদর্শে বিশ্বাসী, যারা বুরহানবানির আদর্শে বিশ্বাসী, অর্থাৎ এই যে ক্রিমিনাল যাদের আদর্শে যারা বিশ্বাসী, এদেরকে প্রতিহত করতে হবে। প্রখ্যাত নমস্য ব্যক্তি হচ্ছে গিয়ে এপিজে আব্দুল কালাম, নমস্য ব্যক্তি হচ্ছে গিয়ে রশকান, নমস্য ব্যক্তি হচ্ছেন গিয়ে ব্রিগেডিয়ার উসমান, নমস্য ব্যক্তি হচ্ছেন গিয়ে যে
কাজী নজরুল ইসলাম, সেই ব্যক্তিদেরকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু এই যে ঔরঙ্গজেবের আদর্শকে যারা ফলো করেন এবং যাদের মানসিকতা হচ্ছে গিয়ে যে কোনো ঘটনা হলে আমরা দোকানে এসে অ্যাটাক করব, কোনো ঘটনা হলে হিন্দুদেরকে হেয় প্রতিপন্ন করা হবে, তার জন্য কে কি বলবে না সেটা আমার কাছে বড় কথা নয়। আমরা ভারতীয় মুসলমানদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি যাদের অগাধ বিশ্বাস, এবং অনেকেই আমি নাম বলেছি যাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের অবদান আছে। কিন্তু এই যে ঔরঙ্গজেবকে যারা আদর্শ হিসাবে বিশ্বাস করে, যারা ঔরঙ্গজেবের আদর্শকে ওনাদের আইডিওলজি হয়ে ওনারা কাজ করছেন, সেগুলো প্রতিহত করতে হবে। তার জন্য যা করণীয় দরকার আমি মনে করি আমাদের সরকার সেই কাজ চালিয়ে যাবে। অর্থাৎ বর্তমান সময়ে সাম্প্রদায়িক সংঘর্ষ, সাম্প্রদায়িক বাতাবরণ, সেগুলো করার কেউ সাহসও নেই এবং কেউ করার জন্য কেউ হয়তো বা যেতেও যায় না। তাই একটা সুন্দর পরিবেশ আমরা চাই, কিন্তু এইভাবে যদি ডাকাতি হয়, এইভাবে যদি হয়, তার জন্য যা করণীয় দরকার সামনের দিন আমরা আমাদের ব্যবস্থা করে যাব এবং আমি মনে করি এই ক্ষেত্রে সরকার কঠোর।